বিষ্ণুপুর গ্রামে রহিম নামে এক কৃষক বসবাস করত। তার নেশা ছিল বিভিন্ন রকম শাকসবজি চাষ করা এবং বিভিন্ন রকম ফলের গাছ লাগানো। সত্যি বলতে তার হাতে যেন এক জাদু ছিল। যখন সে যে গাছ লাগায় সেই গাছ ফলে পরিপূর্ণ হয়ে যেত। একদিন সে মনে মনে ভাবতে লাগলো, তার বাড়ির উঠোনে যদি একটি আমের ছোট্ট চারা লাগানো যায় তাহলে কেমন হয়। আর সে যখন যেটা ভাবতো সেটা করেই ছাড়ত। তার পরের দিন সকালে সে বেরিয়ে পড়ে আমের চারার সন্ধানে। সে যেই দোকান থেকে সবজির বীজ কিনত সেই দোকানদারের সাথে প্রথমে দেখা করে আর বলে, গোপালদা, আপনি তো সবজির বীজ বিক্রি করেন, কিন্তু আপনি কি আমাকে একটি আম গাছের ছোট্ট চারার ব্যবস্থা করে দিতে পারবেন? আরে না কেন ভাই, তুমি আমার পুরনো খরিদ্দার, তোমার আমি এটুকু উপকার করতে পারবো না? আমার বাড়িতে তো অনেক ছোট্ট ছোট্ট আম গাছের চারা আছে, তা থেকে না হয় একটা চারা তোমায় আমি দিতেই পারি। একটি আম গাছের চারা নিয়ে গোপাল তাকে একটি ব্যাগের মধ্যে ভরে দিয়ে দেয়, আর সেটা নিয়ে রহিম মনের আনন্দে বাড়ি ফিরে যায়। আজ রহিম খুব খুশি, কারণ আজ তার স্বপ্ন পূরণ হতে চলেছে। বাড়ি ফিরে সে একটি কোদাল নিয়ে তার বাড়ির উঠোনে একটা গর্ত তৈরি করে, আর সেই গর্তে আমের ছোট্ট চারাটি লাগিয়ে দেয়। তারপরে সেই চারাটিতে জল দিতে থাকে। এইভাবে সে গাছটিকে মাসের পর মাস যত্ন করে। গাছটিতে বিভিন্ন রকম সার দেয়, জল দেয়। এইসব দেওয়ার পরও গাছটি যখন বড় হচ্ছে না, সেটা দেখে রহিম খুব চিন্তায় পড়ে যায়। একদিন সে তার সবজি খেতে যাওয়ার সময় রাস্তার ধারে গাছতলায় এক বৃদ্ধ সাধু বাবাকে বসে থাকতে দেখতে পায়। হঠাৎ সাধু বাবাকে দেখে সে দাঁড়িয়ে পড়ে। আরে বৎস, তোমাকে খুব উদাস লাগছে, তুমি খুব চিন্তিত মনে হচ্ছে। কি ব্যাপার? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব ভালো মানুষ, কিন্তু তোমার কিসের এত দুঃখ? তারপর রহিম তার আম গাছের চারাটির ব্যাপারে সাধু বাবাকে সমস্ত কিছু বলে। সব শুনে সাধু বাবা তাকে একটি মন্ত্রপুত ওষুধ দেয়, আর কিভাবে সেটা ব্যবহার করতে হবে সেটাও বলে দেয়। আর সেটা নিয়ে রহিম সাধু বাবাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে যায়। সাদা সরল এই মানুষটি জানেই না যে আগামী কয়েকদিনের মধ্যে তার সাথে কি হতে চলেছে। বাড়ি ফিরে এসে রহিম সাধু বাবা তাকে যেমনটি বলেছে ঠিক সেইভাবে গাছটিতে ওষুধ দিয়ে দেয়। তার এক প্রতিবেশী আড়াল থেকে সমস্ত ব্যাপারটা দেখছিল, আর সে তাকে বলল, আরে ভাই, তুমি এসব কি করছো? তুমি এটা যা করলে, আর কয়েকদিনের মধ্যেই তোমার এই গাছটা মারা যাবে। প্রতিবেশীর কথা শুনে রহিম খুব দুঃখ পায় এবং সে কান্না করতে থাকে। 3 দিন পর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার আম গাছের সেই ছোট্ট চারাটি এখন খুব বড় হয়ে গেছে এবং তাতে প্রচুর আম হয়েছে। সেটা দেখে তো রহিম আনন্দে আত্মহারা, আর সে খুশিতে নাচতে থাকে। আর তার প্রতিবেশীরাও অবাক হয়ে যায়। আর সেই গাছের আম রহিম নিজে খায়, তার প্রতিবেশীদেরও খাওয়ায়, আর সেই গাছের আম বিক্রি করে বাজার থেকে অর্থ উপার্জন করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।